যে মানুষটি একসময় মাসে মাত্র 1 টাকা বেতনে মুদির দোকানে কাজ করতেন, তিনিই পরে বাংলার অমূল্য লোকগাথার অন্যতম প্রধান সংগ্রাহক হয়ে উঠলেন। আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, অন্যতম প্রধান পুঁথি সংগ্রাহক চন্দ্রকুমার দে। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ হয়েছিলেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে গেলে ছিল না, নিজের চেষ্টায় বাংলা শিখেছিলেন। জীবিকার জন্য কখনো মুদির দোকানে, কখনো মাত্র 2 টাকা বেতনে তহসিলদারের কাজ করতেন। কিন্তু এখানেই তার জীবনের অদ্ভুত গল্প। গ্রামে খাজনা তুলতে গিয়ে তিনি মানুষের কাছ থেকে শুনতেন কবিগান, পালাগান, লোকগাথা। কাজের হিসাবের চেয়ে তার কাছে যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠত মানুষের মুখে বেঁচে থাকা সেই গানগুলো। ফলে খাজনা আদায়ের কাজ ব্যাহত হলো, চাকরিও চলে গেল। কিন্তু যে কাজের জন্য চাকরি হারালেন সেটি একদিন তাকে অমর করে দিল। দীনেশচন্দ্র সেন তার লেখা মহিলা কবি চন্দ্রাবতী পড়ে মুগ্ধ হয়ে তাকে খুঁজে বের করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাসে 70 টাকা বেতনে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। তারপর 3-4 বছর ধরে চন্দ্রকুমার গ্রামে গ্রামে ঘুরে পালাগান উদ্ধার করলেন। আজ ময়মনসিংহ গীতিকার পাতায় আমরা যে অমর কাহিনীগুলো পড়ি, তার পিছনে এই প্রায় বিস্মিত মানুষটির ঘাম লেগে আছে। চন্দ্রকুমার দে প্রমাণ করে গেছেন কখনো কখনো যে মানুষটিকে সমাজ সবচেয়ে কম মূল্য দেয়, ইতিহাসের কাছে তারই ঋণ সবচেয়ে বেশি থাকে। এই প্রবাদ পুরুষ মানুষটির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।